আর আল্লাহ তাআলা ইসলামে প্রতিশোধ নেওয়ার অনুমতি আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইন আকাবতুম, এটা হলো সূরা নাহালের 126 নম্বর আয়াত। প্রতিশোধ আপনি নিতে পারবেন। আল্লাহ বলেন ওয়াইন আকাবতুম, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, তাহলে তোমরা ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করো যে পরিমাণ তুমি আক্রান্ত হয়েছো। তো এখন এই যে প্রতিশোধ গ্রহণ করার অনুমতিটা আল্লাহ দিয়েছেন, এটা আপনার মৌলিক অধিকার। কাজে আপনার উপরে যে জুলুম করেছে আপনি তার উপরে তার এই জুলুমের প্রতিশোধ গ্রহণ করতে পারবেন। কিন্তু যদি আপনি এখানে সীমা লঙ্ঘন করেন তো আপনিও আবার বিচারের সম্মুখীন হবেন। তো এই জন্য আল্লাহ বলছেন যে যেহেতু তুমি এটার মাপকাঠি তুমি বুঝতে পারবা না যে কতখানি অপরাধ করা হয়েছে, তোমার কতখানি প্রতিশোধ তুমি নিবা। তুমি হয়তো রাগের বশবর্তী তোমাকে যে তোমার প্রতি যে অন্যায় করেছে তার সাথে তুমি ব্যতি পরিমাণ প্রতিশোধ নিতে পারো। জেনে রাখো সকল বান্দাই আল্লাহর বান্দা, সকল মানুষ সকল সৃষ্টি আল্লাহর। তুমি যদি কার উপরে জুলুম করো তা তুমিও আবার শাস্তির সম্মুখীন হবে। এই জন্য বলা হয় যে প্রতিশোধ গ্রহণ করার বিধান রাখা হয়েছে, কিন্তু সেটা তুমি নিজে করতে যেও না, তুমি সেটা আইনের মাধ্যমে সেটা নাও, এটা তোমার জন্য ভালো। আর তুমি নিজে নিতে গেলে তোমার বিপদ হতে পারে। তুমি যদি বেশি প্রতিশোধ গ্রহণ করো তো ক্ষতিটা তোমারই হবে, তুমি আবার আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হবে এবং তোমার জবাবদিহিতা করতে হবে। তো এই জন্য কোরআন পাকে সব কথা আমাদেরকে বলে দেওয়া আছে। আপনি যা চান তাই এই কোরআনে পাবেন, এমন কিছু নাই যে এই কোরআনে আপনি পাবেন না। তাহলে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে কথা ভালো করে বলতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ফাসাদ, এই যে বিপর্যয় সৃষ্টি করা, অনাসৃষ্টি, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, ভাঙচুর, এটাকে ফাসাদ বলা হয়। আল্লাহ বলেছেন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এই পৃথিবীকে সুসংহত করা হয়েছে, পৃথিবীকে সুসজ্জিত করা হয়েছে, এই সাজানো পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করো না। কাজে এই জন্য এই ফাসাদ আল্লাহ নিষেধ করেছে। আপনি যদি ইমানদার হন তাহলে আপনাকে জানতে হবে যে এই ফাসাদ করা যাবে না। কাজে এই জন্য ফাসাদ যারা করে তাদেরকে প্রতিহত করুন। ফাকাতিলুল্লাতী তাবগী, আল্লাহ বলছেন কোনো জাতি কোনো সম্প্রদায় যদি বিদ্রোহ করে তো যারা বিদ্রোহ করে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ফিরিয়ে আনো আল্লাহর কোরআনের দিকে, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। এই জন্য পৃথিবীতে ফাসাদ করা যাবে না, অগ্নিসংযোগ, মারামারি, ভাঙচুর, কাটাকাটি করা যাবে না। আপনার উপরে যে জুলুম করেছে আপনি বিচার প্রার্থী হন, আপনি সেখানে বিচার পাবেন। তো সম্মানিত সুধী, আল্লাহর কোরআনে সব কথা আছে। এখন সবাই দেশ ও জাতির জন্য দোয়া করেন যে আমরা জাতি যেন বিপদগ্রস্ত না হই, আমরা যেন সামনে একটা সুন্দর জাতি আমরা গঠন করতে পারি, সুন্দর দেশ আমরা গঠন করতে পারি। এ ব্যাপারে যারা যুবক তাদেরই ভূমিকা। আমরা তো এখন এক পা কবরে বলতে গেলে, তারপরও আল্লাহ যত সময় বাঁচিয়ে রেখেছেন আমরা আপনাদেরকে দুইটা কথা দিয়ে উপকার করতে পারলেও আমরা সেটা চেষ্টা করব, কাজ করতে না পারলেও। তো ইনশাল্লাহ আপনাদেরকে এই কোরআনের মাধ্যমে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা কী করবেন, কী করা উচিত, এগুলি আপনারা খুব সতর্ক থাকেন, ফাসাদ থেকে দূরে থাকেন, আর কথাকে সুন্দর করে বলেন। আপনার কথায় যেন কেউ আপনার উপর ক্ষিপ্ত না হয়, মনক্ষুণ্ণ না হয়। তার কারণ একটা জখম যদি হয়তো জখমটা ঘুষে গেলে কিন্তু মানুষ মনে রাখে না যেখানে জখম, কিন্তু কথার আঘাত কিন্তু মানুষ ভোলে না। এই জন্য যখন তলোয়ারের আঘাতের চাইতে কথার আঘাত কিন্তু মারাত্মক। এই জন্য আপনারা কথাকে ভালো বলার চেষ্টা করেন। আমি সবাইকে বলছি, কথা ভালো বলার চেষ্টা করেন। আমরা আলেমরা হুট করে রাগ করিয়া যা বলি সেটা তো অসম্ভব খারাপ কথা, যেটা কোরআনের দৃষ্টিতে আপনারা যে কোথায় যাবেন সেটা দেখবেন। যারা এইরকম রাগ করে একজনকে কাফের, ফাসেক, অমুক সমুক বলে ফেলেন, আপনাকে মানে বিনা ট্যাক্সে মুখ দিয়ে কথা বলেন তো পয়সা লাগে না, আল্লাহর জিব্বা। কিন্তু এইভাবে কথা বলার যে পরিণামটা কি হবে সেটা আপনি যখন দেখবেন তখন বুঝবেন। এই জন্য আমি চাই না যে আপনারা সেই বিপদের পড়ুন। আমি বলি যে এখনই আল্লাহর কাছে তওবা করে আসেন, আমরা সবাই ভালো হয়ে যাই। বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা সম্পর্কে কম বেশি আপনারা সবাই অবগত আছেন। বিশেষ করে স্বৈরাচারী শাসক তার পতনের পরবর্তী সময় থেকে কিছু কুচক্রী মহল তাদের ইচ্ছা মতো বাংলার জমিনে নাশকতা করছে। কেউ বা ডাকাতি করছে, কেউ বা দোকানপাট চূর্ণ বিচূর্ণ করে সেখান থেকে ছিনতাই করছে জিনিসপত্রগুলো। পাশাপাশি এমনি করে অসংখ্য মানুষকে হত্যা করছে, মারছে, যাদের রাজনৈতিক কোনো পরিচয় নাই। যারা রাগে বশবর্তী হয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রতি যে ক্রোধ আছে, রাগ আছে, পুরাতন সেই রাগগুলি এই সময়
তারা কাজে লাগাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, ইসলামের আলোকে প্রতিশোধ নেওয়ার বিধানটা কি, এটা আমাদের আসলে ভালোভাবে জানার দরকার। আমরা মানুষ, আমরা যেইভাবে প্রতিশোধ নিচ্ছি, বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় যে গত কয়েকদিন যেই পরিমাণ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, যে পরিমাণ অরাজকতা হয়েছে, ইসলামের দৃষ্টিতে এটা আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? আসুন সর্বপ্রথম আগে আমরা জেনে নিই যে প্রতিশোধের নেওয়ার ইসলামের বিধানটা কি। শুরুতেই যেই কথাটি আপনাদের সামনে আমি বলবো, প্রতিশোধ নেওয়ার চাইতে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়াটাই কিন্তু উত্তম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যেই সব ব্যক্তিগুলি ক্রোধ এবং রাগ তারা নিয়ন্ত্রণে নেওয়ার পরে মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মুহসিনদেরকে, ইহসানকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। আজকে আমরা রাগে বশবর্তী হয়ে একজন মানুষকে হত্যা করছি। আমরা কি জানি একজন ব্যক্তিকে হত্যা করা মানে তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যার সমান? সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, নবীকে মহান চরিত্র দিয়ে তৈরি করেছেন। নবীর দাওয়াতি মিশনের চতুর্পাশে কাউকে পাওয়া যেত না। আজকে একজন ব্যক্তি থেকে, বিশ্বনবী থেকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন তাহলে আপনার চতুর্পাশে কাউকে পেতেন না। নবী যে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সেই নবীর উম্মত আমরা। সেই রাসূলের আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরবর্তী সময় মক্কায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলে দিলেন, খবরদার, এই মক্কাবাসী তোমাদের কতই না কষ্ট দিয়েছে, কত ব্যক্তি তোমাদেরকে হত্যা করেছে, কত ব্যক্তি তোমাদেরকে বাড়ি ছাড়া করেছিল, কত ব্যক্তি তোমরা ঘুমাতে পারো নাই, কত ব্যক্তি তোমরা পাহাড়ে পর্বতে তোমরা লুকিয়েছিলে দিনের পর দিন। নবীজি বলেছিলেন সেই দিন যে খবরদার, তাদের গায়ে আঘাত দেওয়া তো দূরের কথা, তোমরা একটা প্রাণী, গাছগাছালির একটা পাতা পর্যন্ত তোমরা ছিঁড়বে না, কোনো মানুষের প্রতি অত্যাচার করবে না। নবীর সে আদর্শে উজ্জীবিত আমরা। বাংলার 92% মুসলিম, তাদেরও এই পরিস্থিতিতে খেয়াল রাখা উচিত। ইউসুফ নবী সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তার 9 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। 9 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে পরবর্তী সময় সে যখন মিশরে বাদশাহ হলো, বাদশাহ হওয়ার পর তার ভাইদের সঙ্গে পরিচয় হলো, সব কিছু জানার পরেও তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আজকে আপনার আমার চতুর্পাশে ডানে বামে যাদেরকে আমরা প্রতিশোধ নিচ্ছি, আমাদেরই কিন্তু রক্ত। হয়তো কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো আত্মীয় স্বজন। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধের যে বিধান রেখে দিয়েছেন, ক্ষমা সম্পর্কে যেই দৃষ্টান্ত পেশ করেছেন, যুগে যুগে আম্বিয়াগণ যে দৃষ্টান্ত পেশ করেছেন, সেটা আমরা পরিপূর্ণ মুসলিম যদি হতে চাই ভুলে গেলে হবে না। অনেকে বলে থাকেন, প্রশ্ন করে থাকেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার কলিজার টুকরো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ওনার দ্বারা কতজন ব্যক্তি নিহত হয়েছেন? বিশ্বনবী সম্পর্কে যে তথ্যটি আমরা পেয়েছি সেটা হলো এটাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় 86টি যুদ্ধ ছোট বড় মিলে সংগঠিত হয়েছে। এর মধ্যে 27টি যুদ্ধে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই তার জিন্দেগিতে দেখা গেছে
জীবনে কাউকে তিনি তরবারি দিয়ে আঘাত করেন নাই, কাউকে তিনি কষ্ট দেন নাই, কাউকে তিনি বাড়িছাড়া করেন নাই, কাউকে তিনি আঘাত হত্যার পরিকল্পনা করেন নাই। সেই জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। তবে একটি বিষয় যেটা আমরা পেয়েছি সেটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন গেলেন, যাওয়ার পরে উবাই ইবনে খালফ, কাফির মুশরিকদের অন্যতম একজন সর্দার, সে আমার নবীকে লক্ষ্য করে তরবারি উঁচু করে বলছে, আজকের এই উহুদের ময়দানে মুহাম্মদকে হত্যা না করে আমি এখান থেকে যাব না, নাউজুবিল্লাহ। নবীজি বিশ্বনবী তার দিকে এগিয়ে আসছে রাঙ্গা তরবারি নিয়ে। নবীজি কি করবেন? কখনোই কোনো মুহূর্তে মুসলমানরা কাউকে আঘাত করতে পারে না। কেউ যদি আঘাত করে তাহলে সেটা তরবারি দিয়ে নয়, কেউ যদি আঘাত করে তাহলে সেটা শুধুমাত্র ডিফেন্সিভ হিসাবে, অফেন্সিভ হিসাবে, কেউ যদি আঘাত করে তাহলে সেটা প্রতিহত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। বিশ্বনবীর গায়ে যখন আঘাত করার জন্য উবাই ইবনে খালফ এগিয়ে যখন আসছে, বিশ্বনবী একটা পাথর নিলেন। নবীজি পাথর নিয়ে আঘাত করলেন, ছুড়ে মারলেন, যেন সে তরবারি দিয়ে নবীজিকে যেন আঘাত করতে না পারে। বিশ্বনবী তখন এই পাথর যখন ছুঁড়ে মারলেন, পাথর ছুঁড়ে মারার পরে তার গলায় গিয়ে লাগলো। সমস্ত শরীর উবাই ইবনে খালফের ঢাকা ছিল, কিন্তু গলার কাছে একটি জায়গা ফাঁকা ছিল, সেখানে গিয়ে আঘাত লাগলো। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছিলে গেল। এরপর সে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে দেখে তার সেখানে গলাতে ব্যথা, প্রচণ্ড তার ব্যথা করছে। তার সঙ্গী সাথীরা বলছে, আপনার তো কিছুই হয় নাই, সাধারণত একটু জায়গা শুধু ছিলে গেছে, আপনার তো কোনো প্রকার কষ্ট তো হওয়ার তো কথা নয়। তখন উবাই ইবনে খালফ যেই কথাটি বলেছিল, তোমরা জানো না যে পাথর দিয়ে আমাকে আঘাত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর কেন, তিনি যদি থুতু মারতেন তাহলে আমি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যেতাম, আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি। পরবর্তী সময় সে ইন্তেকাল করে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি যে উদারতা ভালোবাসা দিয়েছেন, সেটা আমরা যদি মানতে চাই তাহলে অবশ্যই কোনো সংখ্যালঘুর প্রতি কোনো মুসলমান আঘাত করতে পারবে না। বিশ্বনবীর আদর্শ আমরা যদি মানতে চাই তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা কোনো প্রকার আঘাত করতে পারবো না। প্রয়োজনে আমরা হিন্দুদের উপাসনালয় এবং যত প্রকার উপাসনালয় আছে, খ্রিস্টানদের উপাসনালয়, সকল জায়গা প্রয়োজনে আমরা সেখানে ঢাল হিসাবে দাঁড়াবো, যেন কুচক্রী মহল কোনো প্রকার আঘাত করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে কোনো প্রকার জুলুম করা যাবে না। আজ আমাদের সমাজে কিন্তু জুলুম হয়ে যাচ্ছে না তো? প্রতিশোধ নিতে গিয়ে আমি কারো প্রতি জুলুম করে ফেলছি না তো? হয়তো আপনার সঙ্গে যতটুকু খারাপ আচরণ করেছে তার চাইতে বেশি খারাপ আচরণ করে ফেলছি না তো? আমাদের খেয়াল রাখতে হবে, কোনো প্রকার ফিতনায় কান দেওয়া যাবে না, ফাসাদ করা যাবে না, কোনো প্রকার গুজবে কান দেওয়া যাবে না। পাশাপাশি আইনের আমরা কখনো লঙ্ঘন করব না। আইন নিজে হাতে তুলে নিব না। আইন যদি আমরা নিজের হাতে তুলে নিই তাহলে তার দ্বারা যদি জুলুম হয়ে যায়, মনে রাখবেন আগামী দিন আপনাকেও এই শাস্তি ভোগ করতে হবে। আপনার আমার রাগ ক্রোধ প্রয়োগ করতে গিয়ে কারো প্রতি জুলুম করছি না তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে একজন কাফেরকে নিচে ফেলে দিয়েছেন, তরবারি দিয়ে আঘাত করবেন, ঠিক সেই সময় আঘাত করার পূর্ব মুহূর্তে ওই নিচে থেকে ওই কাফির থুতু মেরে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা থুতুতে ভরে গেল। থুতু দেওয়ার কারণে হযরত আলী আর তরবারি চালালেন না, তিনি থেমে গেলেন।
হযরত আলী বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর ওই কাফির ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আলী, আপনি জিহাদের ময়দানে তরবারি তুললেন, আর আপনাকে আমি থুতু মেরে দিয়েছি নিচে থেকে, আপনার চোখ মুখে পড়েছে, আপনার তো প্রচণ্ড রাগ নিয়ে আমাকে হত্যা করা উচিত, আপনি তো হত্যা করতে পারতেন, কেন আপনি করলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জিহাদের ময়দানে আমি এসেছি কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর বিধান মানতে গিয়ে এই জিহাদের ময়দানে এসেছি, আমি তোমাকে হত্যা করছি আল্লাহর বিধান মোতাবেক। কিন্তু যখন আমি তরবারি তুলেছি আর তুমি আমার মুখে যখন থুতু মেরে দিয়েছ, ঠিক সেই মুহূর্তে আমার মনের মধ্যে প্রচণ্ড রাগ চলে এসেছে। আমার ঠিক সেই মুহূর্তে ইচ্ছে করছিল যে তোমাকে আরো শক্তি প্রয়োগ করে তোমাকে আমি এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিই। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, যদি আমার রাগ, ক্ষোভ এই জিহাদের ময়দানে তোমার প্রতি আমি যদি প্রয়োগ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে হয়তো জাহান্নামে যাওয়া লাগতে পারে, আমাকে হয়তো এই হত্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতা করা লাগতে পারে, সেই জন্য আমি তোমাকে হত্যা করি নাই। সঙ্গে সঙ্গে সেই কাফির ব্যক্তিটি বললেন, ইসলাম ধর্মের বিধান এত সুন্দর, এত চমৎকার, তাহলে আপনি আর দেরি করুন না, আপনার সেই কালেমা পাঠ করিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই সুন্দর ব্যবহার দিয়ে, ইসলামের সুন্দর সেই ব্যবহার দিয়ে মানুষদেরকে উজ্জীবিত করতে হবে, কোরআনের দিকে ডাকতে হবে, ইসলামের দিকে ডাকতে হবে। আসুন আমরা সেই কোরআনের পথে চলি, ইসলামের পথে চলে আগামী দিন এই সবুজ ভূখণ্ড ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ পাক কবুল করুন, আমিন।